মূল হিসাব তো হইল দিল নড়তে হবে, দিল নড়তে হবে, অনুভূতি আসতে হবে, অনুভূতি আসতে। এজন্য দিল যার নড়ে না, কান যার শুনে না, চোখ যার মালিকের কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলছে এটা জাহান্নামী বান্দার আখলাক, বেঈমানের আখলাক। আরো জঘন্য কথা আল্লাহ বলছে যে এই লোক শুধু নাফরমান বেঈমান না, এই লোক জানোয়ার। উলাইকা কাল আনআম, এটা শুধু নাফরমান, এটা জানোয়ার এক ধরনের। যে আল্লাহর কথা যার কানে পড়ার পরেও দিলটা নড়েও না, আফসোসও লাগে না। 5 ওয়াক্ত নামাজের আজান প্রতিদিন হয়, এই নাফরমান মুসলমান পরিচয় দেয়, অথচ একবারও 1 ওয়াক্ত নামাজের জন্য তার কোনো মানসিকতাই নাই। আল্লাহ বলছে এটা কোনো মানুষে না, এটা এক ধরনের জানোয়ার, এটার কোনো দিলে নাই, এ কিছুই শুনে না, এ বধির, এ অন্ধ অন্ধ। এজন্য বেনামাজি বাস্তবিক অর্থে কোনো মানুষ না, সেজদাবিহীন নাফরমান এটা এক ধরনের মানুষরূপী পশু, জানোয়ার, জানোয়ার। এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার, মুতাকাব্বির, অহংকার, সবচেয়ে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপর। মুশরিকের পরে, কুফরের পরে, শিরিকের পরে, কুফরির পরে, আল্লাহকে যারা মানে না, নবীকে যারা মানে না, বা শিরিক যারা করে, কুফর যারা করে, তাদের পরে সবচেয়ে নিকৃষ্ট পাপী বেয়াদব যে সেজদা দেয় না, ও সাংঘাতিক বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, গাদ্দার। এটা এত বড় মালিককে সে বুড়ো আঙ্গুল দেখায় যে আপনি আমাকে সব দিলেন, আপনাকে আমি সেজদা দেব। এই জন্য আল্লাহকে না চিনা, আখিরাতকে না চিনা, নিজের আত্মপরিচয় না চিনা, খোদার কসম বাপ জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। ভাত খাওয়া আপনি 3 বেলা না, আপনি প্রতিদিন বালতি দিয়ে ভাত খান, মনে করে এটা কোনো সফলতা না। আতি এর চাইতে বেশি খায়, তিমি এর চাইতে বেশি খায়। আপনি ডেইলি গুস্ত দিয়া ভাত খান, তো 1 বেলা না, মনে করেন জঙ্গলের বাঘ যদি 20 বছর বাঁচে, 30 বছর বাঁচে, প্রতি বেলায় গোস্ত খায়। 2টা শব্দ 3 লাইন শুদ্ধ কথা বলে অনেকে, চরিত্র নাই, আখলাক নাই, রাতভর নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, প্রতি মাসের আয় সব হারাম, সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা, লোনের টাকা, সব হারাম, সব হারাম। স্ত্রী বেপর্দা, নিজেও চলে গুনার মধ্যে, নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকী দেখে, দুনিয়া যা মন চায় তাই ভোগ করে। কিসের নামাজ, কিসের সেজদা, কিসের পাক না পাক, হালাল হারাম পার্থক্য জ্ঞান নাই। এমনি ভদ্রলোক, কিসের ভদ্রলোক, কি কারণে? ওই যে শুদ্ধ কথা কয়, মাঝে মাঝে ইংরেজি কয়, কেমন আছেন, ভালো আছেন, আঙ্কেল কোনো কষ্ট হয়নি তো, হ্যাঁ আঙ্কেল আব্বুর কাছে এসেছেন, আঙ্কেল আব্বু তো একটু আগে বের হয়ে গেল, ও ছেলে কি ভদ্র, ছেলে তো খারাইয়া মতে, ছেলে তো সারা রাত মোবাইলে নর্তকী দেখে, ছেলে তো আজকে 5 বছর ধরে বিবাহ বহির্ভূত এক মেয়ের সাথে হারাম সম্পর্ক, হ্যাঁ ও তো অসৎ, চরিত্রহীন, লম্পট, বেবিচারী, জিনাকার। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ককে কোনো শব্দে, ভদ্র কোনো শব্দ দিয়ে পরিচয় দেওয়ার কোনো সিস্টেম নেই। আমি যাই লেখাপড়া এলাকার হুজুর রেজি গাই না, আপনাকে দেশের হুজুর করেছি, হতেই পারে না। ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে আপনি রিলেশন, প্রেম, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, হুজুর আমি শুধু কথা বলি, ওকে ছুঁয়েও দেখি নাই, ধরিও নাই, স্পর্শও করি নাই, লজ্জাস্থানের কোনো চাহিদাও পূরণ করি নাই, শুধু একটু সম্পর্ক, ওকে ভাল লাগে আমার কাছে,
মাঝে মাঝে একটু কথা বলি, মাঝে মাঝে একসাথে একটু সময় নাস্তা করছি, এতটুকুই। তুমি ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচারী। তুমিও অসৎ, ওই মেয়েও অসৎ। তুমিও চরিত্রহীন, ও চরিত্রহীন। যদি বলেন এটা হুজুর বাড়াবাড়ি, তো আপনি হালাই দেন, আমার কথা, অসুবিধা কি? আখেরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দিকে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে এটাও জিনা, জবান দিয়ে কথা বললে এটাও জিনা, অন্তর দিয়ে ভাবলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে এটাও জিনা, পাও দিয়া হেঁটে গেলে এটাও জিনা। তাহলে নবীজি একই শব্দ বলছে, জিনাল আইন, জিনাল নাজার, জিনাল রিজিল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনাল ফরজ। সেম শব্দ। চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা। জিনা চোর শুরু হয়ে যায় নজর থেকেই। লজ্জাস্থান নবীজি বলছে, ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাদ্দিবু। লজ্জাস্থান চূড়ান্ত জিনায়, চূড়ান্ত পর্যায়ে পূর্ণ করে অথবা করে না। কিন্তু জিনা শুরু হয়ে গেছে হারাম নারী, ভিন নারী, যাকে দেখার আমার অনুমতি নাই, তাকে দেখা থেকে, তাকে দেখা থেকেই ব্যভিচার শুরু। এই জন্য দোস্ত আমার প্রথম কথা এটাই ছিল, দিল নড়তে হবে, বিবেক নড়তে হবে। আল্লাহর কোরআন যার দিল নড়ায় না, তোর বেটা কোনো দিলে নাই বেটা। আল্লাহর কোরআন দেখে দেখেও, আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না, তোর বেটা কোনো জবানে নাই, তো বোবা বেটা, বোবা বেটা। আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যেই চোখ আল্লাহকে চেনে না, তোর কোনো চোখে নাই বেটা, তুই অন্ধ, অন্ধ বেটা। তুমি বুঝছো কেবল জীবনের মানে খাও আর পেশাব করো আর যৌন চাহিদা পূরণ করো আর ঘুম যাও, এক বেলা উপার্জন আর এক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবন এমন, এরা বুঝছে এটাই, এক বেলা। আহা, আল্লাহ কোথায়, আখেরাত কোথায়, কবর কোথায়, মৃত্যু কোথায়, জাহান্নাম থেকে বাঁচবে কে, জান্নাতে যাবে কে, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কেমনে, ফুলসেরাত পার হবে কিভাবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মোল্লাদের বিষয়। আজারিয়া হুজুর যারা বেউকুফ হুজুর, বেলা এই যারা পড়ালেখা করছে জেনারেল লাইনে, অথচ নামাজ নাই, সেজদা নাই, আখেরাত নাই, বন্দিগি নাই, 16 বছর পড়ার পরেও আল্লাহর কোরআন পড়তেও পারে না। এই ভাই স্পষ্ট কথা, তোমাদের জীবনেরও এটাই উদ্দেশ্য। এখন কয়দিন পড়ো, আগামী কয়দিন উপার্জন করবা, এই দুইটা মিলাইয়া দুনিয়ায় মৃত্যু পর্যন্ত সমান সমান কইরা কবরে যাইবা। সব কবর যাওয়া মানে শেষ, আর কিছু নাই। দুশ্মন, বেঈমান 190 বছরের ব্রিটিশের এই শাসন দিয়ে আমাদেরকে এই অশুভ, শুধু একমুখী, শুধু জেনারেল, শুধু দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে এই মাঝখানের এই পড়ালেখার কিছু স্বপ্ন দেখাইয়া, আল্লাহ ভুলাইয়া, আখিরাত ভুলাইয়া, জাহান্নাত জাহান্নাম ভুলাইয়া, আল্লাহর কোরআন ভুলাইয়া লক্ষ কোটি মুসলিম যুবকদেরকে কলিজাত থেকে ঈমান আখিরাত সব দূর করে দিছে। আরে বুঝায় দিছে, আরে বুঝায় দিছে জীবনের স্বপ্ন একটাই। এখন 12 বছর পড়ো, 10 বছর পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো সার্টিফিকেট নাও, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। আগামীতে ভালো চাকরি হবে, একটা সামাজিক স্ট্যাটাস হবে, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে, একটা বিল্ডিং করতে পারবা, আশা করি 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি চালাইতে পারবা, এবং একটা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে চলতে পারবা। তো এই মিলাইয়া আগের টাইমটাও দুনিয়া, এখনকারটাও দুনিয়া। আখেরাত, আখেরাত কি? টাকা 30,000, অসংখ্য বড় লোক, ভদ্রলোক, অসংখ্য জেনারেল শিক্ষিত, অসংখ্য সম্পদশালী ব্যক্তি সবাই মিলে মনে করে আখেরাত মানে হইল কিছু দান সদকা। এতটুকুই কয় আখেরাত। এতে টাকা দিছি মসজিদে 30,000। আমার তো কত ভদ্রলোক বলছে জীবনে সমস্ত সুদের লেনদেন, পুরাটা শরীর তার সুদে। তে যে হাসে, লোনে হাসে, কানলেও লোন, গাড়ি বাড়ি বাজার সদাই পুরাটা বডি লোন, সুদে।
কিন্তু দোয়া, হুজুর দোয়া করবেন, গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন ছেলে এতিমখানা খায়। আখিরাতের বুঝ করে রাখছে। ওই যে 60 জন বাচ্চা যে কি খায়, এতিমখানায় ভাত খায়, এই জান্নাত। আখিরাতের বুঝ করছে। আর নিজে সুদ খায়, বুঝছেন? অথচ দান সাদাকা তো গুনাহ না, সওয়াব ঠিক আছে, কিন্তু এটা তো একটি আমল। কথা বুঝেন নাই? বলেন দান সাদকা এটাই পুরা ইসলাম না এটা একটি আমল? 100 কোটি টাকাও যদি দান করে তাহলে একটি সেজদার মোকাবেলায় যথেষ্ট হবে তো? মানে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, মাগরিবের ফরজ, বিনিময়ে আমি 100 কোটি টাকা দান করলাম, সমান সমান হবে তো? তো 100 কোটি টাকা আমি দান করলাম, কিন্তু আমি 10 কোটি টাকা সুদ খাইলাম, তো এই 10 কোটি টাকার সুদ যেই গুনাহ, এটা আমার 100 কোটি টাকার দানের দ্বারা এটা মাফ হয়ে যাবে তো? তাইলে আখিরাতকে আমরা, নওজোয়ান ভাই তোমরাও আজকে মামুলি, অনেকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে, তোমাদের মাথায় অনেকের যে আখিরাত মানে শুধু শুক্রবারের জুমার নামাজ, 2 রাকাত নামাজ। ইমাম সাহেব যতক্ষণ নামাজে না দাঁড়ায়, নিয়ত না বাঁধে, অতক্ষণ পর্যন্ত ওই মসজিদে যদিও ঢোকে, কিসের খুতবা, কিসের ওয়াজ, ওর ধান্দা নিয়ে আসে, হয় মোবাইল টিপতেছে, নয় পাশের জনের সাথে কথা বলতেছে, বিরাট বুদ্ধিজীবী বুঝাইতেছে কিছু না কিছু। ইমাম সাহেব বেচারার 45 মিনিটের বয়ান, এটাও শেষ, খুতবা হইছে মাঝখান দিয়া, এটাও শেষ, কোনো কিছু তার পরোয়া নাই, কারণ এগুলো তো তার চাপটার না, তার তো আখিরাত বলতে কিছু নাই, তার তো হলো দুনিয়া। তো বলে শুক্রবারে আসলে কেন? ওই যে মানুষে কানা ঘুষা করবে যে তুই তো এমন আবু জাহেল, তুই তো কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাত মুসলমান হয় কেমনে? এই কথাটা যদি কেউ না বলতো তাহলে এই নাফরমান শুক্রবারেও যাইতো না। এই মানুষে বেশি মন্দ সন্দ বলে শুক্রবারে না গেলে, এই জন্য লজ্জায় পড়া 2 রাকাত নামাজ পড়ে। আখিরাত মানে 2 রাকাত নামাজ। কথা বলেন না কেন? এই বলো না ভাই, জান্নাত মানে শুক্রবারের 2 রাকাত নামাজ। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেকুব? হ্যাঁ, তুমি চালাক, তুমি ভাত খাইয়া চালাক হইছ, আর আমরা আজকে 44 বছর শুধু চিরা খাই 3 বেলা, নাকি আমরা বোকা? আখিরাতের ফিকির করে, আখিরাত বানান মুসলমান। আমরা বিদ্রুপ করার সুযোগ নাই। হুজুর মানুষ, আখিরাত ছাড়া আপনি আর কি জানেন? আপনি আসেন আমার কাছে, কি জানতে চান আপনি? একজন আসেন, আমি বলি কি বলতে চাচ্ছেন আপনি, কি জানতে চান? হ্যাঁ, আপনি জানেননি সব। একটা সিএনজি কেমনে চালাচ্ছে আপনি চালানছে, আপনি না বলে বহুত কিছু জানেন। হ্যাঁ, আপনি একটা ফ্লাইট চালানছে, বিমান, তা আপনি জানেন না কেন? তো আপনি বলবেন হুজুর এটা কি আমার বিষয় নেই, তো এটা কি আমার বিষয় নেই? কথা বলেন না কেন? হ্যাঁ, মাঝে মাঝে কিছু বুদ্ধিজীবী দেখেন না, একজন হুজুরের ব্যাপারে ওনাদের দাবি হলো হুজুর সাহেব ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে, ব্যারিস্টারও হবে, অ্যাডভোকেটও হবে, এরপরে দিয়ে আপনার এলোপ্যাথিক ওষুধও দিব, হোমিও দিব, কবিরাজিও দিব, আয়ুর্বেদিকও দিব, সব উনি দিতে। হুজুরের কাছে সব প্রত্যাশা। হুজুররা এটা জানে না, ওইটা জানে। তুমি জানো নি বেটা গোড়ার ডিম? তুমি কি গোড়ার গাছটা জানো সেটা কও বেটা। অতএব এই ঠেলাঠেলি করে, আপনি বিদ্রুপ করে, আপনি 2-1টা লাইন কথা চালাকি করে আপনি দুনিয়া চলে যাইবেন। দুনিয়া আমগো চলে, দুপুরের ভাত আমরাও খাইছি, বিবি বাচ্চা আমাদেরও আছে, বিল্ডিং আমাদেরও আছে, টাইলসওয়ালা বাথরুম আমরারও আছে, সোফা আমরার ঘরেও আছে, ফ্রিজ 2টা আছে, একটা সোজা, একটা লম্বা, একটা সোজা। দুনিয়া তো সবাই ভোগ করে রে আব্বা, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে রে বাপ। আখিরাত কি হবে সেটা না বলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো তুমি খুব বুঝলা,
কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো কিনা বান্দা, হিসাবের দিন, আখিরাতের দিন তো একদম ঘনিয়ে আসলো। 1450 বছর আগে যখন কোরআন নাজিল করেছে, আল্লাহ তখনই বলেছে, বান্দা হিসাবের দিন ইকতারাবা, কাছে চলে আসছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন। আজও তো বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফলতের মধ্যেই ডুবে আছো। জীবন মানে কি শুধু বুট বাদাম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারীর চাহিদা পূরণ? জীবন মানে শুধু খাদ্য খাবারের চাহিদা পূরণ? আখিরাতের জন্য কি কিছু করবা না? সেজদা কি দেবা না বান্দা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। 60 বছর তামাশা, 70 বছর তামাশা। হায়াতের দুনিয়ার হায়াত এটা খেলাধুলা, তামসা, এটা মালা ঠোলা খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, সেটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, হায় আমার বান্দারা যদি বুঝতো যে এটা কতটা ভালো হতো, যে আখিরাতি জীবন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিলাম, সকল কিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, মাল সম্পদ, জায়গা জমি, ক্ষেত ফসল, স্ত্রী সন্তান, সুস্থতা, যা কিছু দিলাম বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাই সব কিছু দিয়ে 1 নম্বরে তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। কি তালাশ করো? আখিরাতের ঘর, আদ-দার আল আখিরা। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। হ্যাঁ বান্দা, তোমারে উপোস থাকতে বলি নাই, তোমারে ঘর করতে নিষেধ করি নাই, তোমার স্ত্রী সন্তানের সংসার করতে নিষেধ করি নাই, তোমারে দুনিয়ার ঘর সাজাইতে নিষেধও করি নাই। দুনিয়ার প্রয়োজনও ভুলে যেও না, হালাল প্রয়োজন পূরণ করো, হালাল চাহিদা পূরণ করো, আমি কিছুই বলবো না। কিন্তু আখিরাত ভুইল না। কি ভুইল না? আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা তারা, আমার দেওয়া যাবতীয় নেয়ামত যারা আমার পথেই ব্যবহার করে, আর অন্তরে অন্তরে এই ভয় রাখে আমাকে আমার আল্লাহর কাছে ফিরতে হবে, হিসাব দিতে হবে, এই রাত, এই দিন, এই শরীর, এই স্বাস্থ্য, এই সম্পদ, এই যৌবন, এই হায়াতের, এই জীবনের উপার্জন হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, এই ভয় যার অন্তরে আছে আর আমার পথেই সব ব্যবহার করে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারা কল্যাণ আর নেকির পথেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারা কল্যাণকামী, তারা এগিয়ে যাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। নাফরমান পিছিয়ে যাচ্ছে, নাফরমান পিছিয়ে যাচ্ছে। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, এই বান্দা, কিছু নাফরমান বেঈমান, কিছু পাপী, ওরা দুনিয়ায় আমি তাগরে কিছু সম্পদ আর সন্তান, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা,
কিছু জিফুত নাতি নাতনি দিছিলাম, এটা পাইয়াই নাফরমান মনে করতেছে আমি তারে অনেক কল্যাণ করে দিয়েছি, অনেক কিছু দুনিয়ায় দিছি। আল্লাহ বলে বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বোঝে নাই তামাম দুনিয়া যদি আমি 100 বারও কাউকে দেই এটা কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর নবী বলছে ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। নবীজি উদাহরণ দিয়ে বলছে, একটা কান কাটা মরা ছাগল পড়েছিল নবীজির সামনে, কান কাটা মরা ছাগল। নবীজি ওটার দিকে দেখাইয়া সাহাবীদেরকে বলছে আল্লাহর কসম এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, খোদার কসম নবী বলছে আল্লাহর কাছে তামাম দুনিয়া তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা বড় নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া তামামটা অভিশপ্ত, দুনিয়ার সব অভিশপ্ত, 4টা জিনিস ব্যতীত, ইল্লা 4 জিনিস ব্যতীত দুনিয়ার সব অভিশপ্ত। 1 যিকরুল্লাহ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। 2 ওমা ওয়ালাহু, যত আমল আল্লাহর নিকটবর্তী করবে বান্দাকে, মানে ইবাদত। 3 আলিমুন, কোন আলেম। একেবারে যদি এই সমাজের সবচেয়ে নিঃস্ব অভাবীও হয়, খোদার কসম আমার নবী বলছে আলেম কোনদিন ঘৃণিত হইতে পারে না। 4 মুতাআল্লিম, তালেব ইলম। তালেব ইলম তুমি দামি। এই জন্য আমি কওমি মাদ্রাসার তালেব ইলম করে সব সময় কই, ভাইয়া তোমরা হইলে উম্মতের আখিরি চারাগ, উম্মতের শেষ আলোর প্রদীপ। তোমরা কাইত হইও না, নষ্ট হইও না। এই তোমার চারদিকে এই সমবয়সী তোমার দেশের, জাতির, এলাকার, পাড়ার, আত্মীয় স্বজন সবার হাতে হাতে যদি একটা বড় মোবাইল থাকে, সবাইও যদি ফুর্তি করে, চুল রাখছে মুশরিকের মতো, নামাজ পড়ে না এক ওয়াক্ত, চরিত্রের মধ্যে কোনো আখলাকের খবর নাই, কে মা, কে বাপ, কে আল্লাহ, কে রাসূল, তুমি ভেবো না যে খুব মজা করতেছে। না, এই চারিদিকের গুনার এই সমাজে দাঁড়িয়ে আমার কওমির সন্তান তুমি একা হলেও বলবা अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह वलौला फद्लुल्लाहि अलैकुम व रहमतुहु मा ज़का मिनकुम मिन अहदिन अबादा। আল্লাহ বলছে আমি আল্লাহর দয়া না হলে কেউ নিজেকে নিজে কখনোই পবিত্র করতে পারবে না। আমনে সাবান লাগাইলো, একেবারে আমনের সাবানের বালতির যদি সুবানিও দেয় এরপরও গন্ধ করে। আসমানওয়ালা বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকবেন। সুবহানাল্লাহ। চলো ভাই, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তুমি আমার ভাই, দোস্ত, তোমারে অপমান করতে চাই না, তোমারে লজ্জা দিতে চাই না রে আব্বা, কিন্তু দুর্ভাগ্য তোমারে আল্লাহ বুলাইলো কেন? আমাদের তো আফসুস এটা। 16 বছর তোমারে দিয়ে এতগুলো পড়া পড়াইলো, বাংলা প্রথম পত্র আলাদা, অঙ্ক আরে দ্বিতীয় পত্র আলাদা, ইংরেজি ফার্স্ট পার্ট আলাদা, সেকেন্ড পার্ট আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থ আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা। এক একটা ইউনিভার্সিটিতে শত শত ডিপার্টমেন্ট, পড়ার সুবিধার্থে ডিপার্টমেন্ট আলাদা করতে 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 শত শত ডিপার্টমেন্ট। এক একটা মেডিকেল কলেজে শত শত ডিপার্টমেন্ট, শত শত। আগে তো রাস্তার কোনার এক ডাক্তারই পৃথিবীর 14,000 রোগের ওষুধ উনি দিয়ে দিত আগে, কিন্তু এখন আলাদা আলাদা ডাক্তার, আলাদা FCPS, আলাদা MBBS, সব আলাদা আলাদা। এখন তো MBBS ডাক্তারও তো গণার ধরে না, আরও আসেনি ABCD Z পর্যন্ত আসেনি বেটা, হেটা না দেখবা নিচে আর কিতা FCPS, FRCS আরও কি কি আছে, A থেকে Z পর্যন্ত ডাক্তারের নিচে থাকলে যে বড় ডাক্তার, পুরো সবটি অক্ষর আছে নিচে। তাইলে আপনার আলাদা আলাদা দুনিয়া বুঝাবার জন্য, শিখাবার জন্য আব্বা 12 বছর 16 বছরে এত কিছু তোমাকে দিয়ে পড়াইলো, আখিরাতের জন্য 16 বছরে প্রতিদিন অল্প একটু টাইম, আধা ঘন্টা টাইম আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখাবার জন্য একটু সময়ও কি দেওয়ার সুযোগ ছিল না?
এই দুর্ভাগ্য, এই বদনসিব জীবন হলো কেন রে বাপ? মুসলমানের সন্তান ভাই, 16 বছর পড়ালেখা করার পরে তুমি আল্লাহ চিনলা না কেন? কোরআন পড়তে পারলা না কেন? কে তোমারে বললো যে কোরআন শরীফ হুজুর শুধু নির্দিষ্ট মাদ্রাসার কয়েকজন হুজুর শিখলে হবে? না না, খোদার কসম, কোরআন শরীফ তো এটা মাদ্রাসার কিতাব না, এটা আসমানওয়ালার কিতাব, সমস্ত মানুষের জন্য কিতাব। কোরআন মাদ্রাসার জন্য? কথা বলেন না কেন? কোরআন কার জন্য? সবার জন্য, সবার জন্য, সবার জন্য। এই জন্য আমি এতগুলো স্কুল কলেজের ছেলে তোমাদেরকে বললাম, প্রিয় ভাই, আমগরে নিয়ে কেউ চিন্তা করার দরকার নেই। কোন বুদ্ধিজীবী, কোন পণ্ডিত, কোন জেনারেল মানুষ, তোরা বেটা সবাইকে চ্যালেঞ্জ করলাম, বেটা আমাদেরকে নিয়ে আমাগো ভাত মাছ আমরা বাংলাদেশে টিকতে পারবো না, পারবো না। আসমানওয়ালা থাকলে আমরাও থাকবো ইনশাআল্লাহ। কেউ লাগবে না বেটা, কোনো চিন্তা করা লাগবে না। হুমকি ধমকি দিও না, কাউরে হুমকি ধমকি দেওয়ার দরকার নাই, হুমকি ধমকি দেওয়ার দরকার নেই। আমগরে অনেকেই বলছে সাবধানে চইলেন, হ্যাঁ সাবধানে চললাম, কিন্তু গুলি করুক আর গুম করুক, হত্যা করুক আর খুন করুক, আমার পরিষ্কার কথা হলো, যাই করে আমারে শেষ পর্যন্ত আমার আল্লাহর কাছেই তো আমারে ফেরত পাঠাবে, আর উনি ইনসাফ করবে। কথা বলেন, উনি ইনসাফ করবে কিনা? তো তুমিও আইসো আখেরাতে, আমিও যাবো আখেরাতে, কথা হবে সেখানে, তখন তুমিও বুঝবা আমিও বুঝবো। অতএব প্রত্যেকটা জেনারেল শিক্ষিত ভাই, তোমাদের কাছে আমাদের অনুরোধ ভাই, আল্লাহ ভুলো না, আল্লাহ ভুলো না। মুসলমানের বাচ্চা হইয়া নামাজ পড়তে মন চায় না, এ কেমন মুসলমানের পরিচয়? কে তোমারে আল্লাহ ভুলাই দিল? কি পড়লা রে বাপ? মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না, এমন বদনসিব কেন হইলা আব্বা? এমন কেমন হইলা? আমি অনুরোধ করছি, এই জন্য আমগো হুজুর করে লইয়া বাবনের দরকার নেই। কোরআন সাথে বুকে নিয়ে যেই আলেমরা আছে, তাদের আসমানওয়ালা মালিক আছে।